সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত, মোদি। তরুণদের কাছে মোদির নতি স্বীকারের নেপথ্যে কি? তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা। ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত, মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে দেশীয় প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে তার দেশ। মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত এর ১৩৬তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানিতে দেশের ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি কার্গিল বিজয় দিবসে বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মোদি জানান, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তির ক্ষেত্রে ভারত নিয়মিত নতুন উচ্চতা অর্জন করছে। জুলাই মাসের শুরুতে ইন্দোনেশিয়া সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে ব্রহ্মোস ও অস্ত্র ক্ষেপণাস্ত্র সংক্রান্ত একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বৈশ্বিক আস্থারই বহিঃপ্রকাশ। তরুণদের কাছে মোদির নতি স্বীকারের নেপথ্যে কি? গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে চলা তীব্র ছাত্র আন্দোলন এবং নিট ইউজি প্রশ্ন ফাঁস ও পরীক্ষার অনিয়ম বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার সম্বলপুরের এই বিশিষ্ট বিজেপি নেতা ২০২১ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখে নরেন্দ্র মোদী সরকার। তবে প্রশাসনিক ব্যর্থতা বা ব্যক্তিগত অদক্ষতার কারণে নয়, বরং জনগণের ক্ষোভ প্রশমিত করা এবং সরকারের ওপর জন আস্থা পুনরুদ্ধার করার এক অনিবার্য রাজনৈতিক কৌশল হিসেবেই তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর থেকেই মূলত সংকটের সূত্রপাত হয়। পরীক্ষার কিছুদিন আগে পরীক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়া একটি গেজ পেপার এর সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নপত্রের বহু মিল খুঁজে পান তদন্তকারীরা। তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা। দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেনজিদের নেতৃত্বে চলা রাজনৈতিক আন্দোলনের মুখে সম্পূর্ণ বদলে গেছে প্রচলিত রাজনৈতিক বর্ণনার রূপরেখা। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ও প্রথাগত প্রচারের বাইরে গিয়ে কিভাবে আজকের তরুণরা তাদের ক্ষোভ এবং হতাশাকে নতুন একটি রাজনৈতিক পরিচয়ে রূপান্তর করেছে, তার এক অনন্য চিত্র ফুটে উঠেছে এই আন্দোলনে। বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো সংকটগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন কেবল কিছু নির্দিষ্ট দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি দেশের বর্তমান রাজনৈতিক কাঠামোর বৈধতাকেই এক বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। আন্দোলনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল উপহাস এবং প্রতীকী শব্দচয়নের দারুণ ব্যবহার। বিচার ব্যবস্থা বা শীর্ষ পর্যায় থেকে তরুণদের বেকারত্ব ও আন্দোলনকে তাচ্ছিল্য করে দেওয়া অবমাননাকর শব্দকে জেনজি অত্যন্ত চতুরতার সঙ্গে তাদের নিজেদের প্রতীক ও আত্মপরিচয়ে পরিণত করেছে। ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর। বাংলাদেশি আখ্যা দিয়ে এক দম্পতিকে হেনস্থা ও মারধরের অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই দম্পতিকে ভারত থেকে একবার বিতাড়িত করা হয়েছিল বলেও দাবি করেছেন ওই চিকিৎসক। বুধবারের ২২ জুলাই এই ঘটনার পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। তবে ওই দম্পতির জাতীয়তা ও অভিবাসন সংক্রান্ত তথ্যের সত্যতা এখনও যাচাই করে দেখা হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ডাক্তার নগেন্দ্রাপ্পা নামের ওই চিকিৎসকের বেঙ্গালুরুতে নিজস্ব ক্লিনিক রয়েছে। বুধবার সকালে তিনি রাস্তায় ২৩ বছর বয়সী নাসরিনা এবং তার স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন। নাসরিনা তার অভিযোগে জানান, ডাক্তার নগেন্দ্রাপ্পা জাতীয়তা তুলে প্রথমে তাদের হিন্দিতে গালিগালাজ করেন। এরপর নাসরিনাকে টেনে হিচড়ে মারধর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, এরপর ওই চিকিৎসক তার স্বামী বিলালের ওপর চড়াও হন।
বিলালের মাথা ও পিঠে বারবার আঘাত করতে থাকেন। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে লাথি মারা হয় এবং এই ঘটনা পুলিশকে জানালে হত্যার হুমকিও দেন ওই চিকিৎসক।